নবী দয়া নবীর আলোচনা আমি শুনতে বসেছি। আল্লাহ নবীর কথা আমার শোনাটাই ইমানি দায়িত্ব পড়ে গেছে। নবীর কথা বারে বারে শুনবো, ইমান আরো মজবুত হবে। আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবো, ইমান পৃথিবীর কোনো মানুষ মজবুত করাতে পারবে না। এ যুবকেরা, আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে নিয়ে বসতেন। সাহাবারা আমার রাসূলুল্লাহ চেহারা দেখে তৃপ্তি পেয়ে যেতেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বসে রয়েছে। নবী আমার আযাবের কথা বলে, হারামের কথা বলে, হালালের কথা বলে। এই সময়তে আল্লাহ নবী সমস্ত সাহাবারা রয়েছে, সবাই আমার রাসূলুল্লাহর কথা শুনতে লেগেছে। হযরত আবু বকরের চেহারা বিলীন হয়ে যাচ্ছে, আমার নবী পাকের দিকে বারে 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 দিদার করতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় আবু বকরের চেহারা দিকে দেখেছে। আবু বকর আল্লাহ নবীর চেহারা দিকে বারে বারে তাকায়। আল্লাহ নবী আমার কথাগুলো বন্ধ করে দিয়ে সমস্ত সাহাবাদের করে বিরতি দেওয়ার পরে সবাই উঠে চলে গেলেন। আবু বকর আমার রাসূলুল্লাহর আশে কত বড় দিওয়ানা। আবু বকর বসে রয়েছে, ওঠে না। আমার রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিয়েছে, বাবা আবু বকর আমার কাছে এসো বাবা। ওই সময় হযরত আবু বকর আমার হাবিব পাকের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর তো আপনার গোলাম হাজির রয়েছি বলেন। ওই সময় নবী আবার বলতে লেগেছে, বাবা আবু বকর, আমি যখন কথা বলছিলাম সবাই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু আড়াল দিয়ে আমার দিকে বারে 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 তাকাচ্ছিলে। কেন বাবা আবু বকর? এই তাকানোর দিকে লক্ষ্য করে আমি মনে করলাম আমার আবু বকর মনে হয় কষ্টে পড়েছে, আমার আবু বকর মনে হয় কোনো অসুবিধার মধ্যে পড়েছে। আমি রাসূলুল্লাহ কথাকে বন্ধ করে দিলাম। বাবা আবু বকর বলো। আবু বকর সিদ্দিক হুজুর আমার বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনাকে অনেক প্রেম করি, ভালোবাসি, আপনাকে কোনোদিন ভুলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চেহারা বিলীন হয়ে যাচ্ছিল খোদার জ্বালাতে। আমি বসেছিলাম, আপনার কথাটাকে মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু জবানটাকে মুখটাকে নিচে করেছিলাম। আমি যখন মাঝে মাঝে তুলে আমার রাসূলের চেহারার দিকে দর্শন দিচ্ছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমার ক্ষুধা মিটে যাচ্ছিল। আরো জোরে বলুন, সেই আবু বকরের অনুসারী আমি আপনি, সেই উমরে ফারুকের অনুসারী আমি আপনি। আজ আমার রাসূলকে গুনে অন্য কাউকে পথ প্রদর্শক মনে মেনে ফেলেছি। আজ যদি অন্য কাউকে আমরা না মানতাম, তাহলে আমার রাসূলুল্লাহর আশিকদের সংখ্যা কমতো না, আমার রাসূলুল্লাহর আশিকদের সংখ্যা দিনে দিনে বাড়তো। আজকের মাহফিলে আমার রাসূলুল্লাহর আশিকের সংখ্যা কমতে লেগেছে। আজকের মাহফিলে আমার রাসূলুল্লাহ সাথীরা, আমার হাবিবুল্লাহর প্রেমিকেরা আস্তে কম করে দিয়েছে। আগামী জলসাতে অনেক মানুষের সমাগম হতো, আগামী ঈমানদারদের সংখ্যা অনেক ছিল, কিন্তু মানুষের আবেগটা অনেক ছিল। আজকের ঈমানদারের সংখ্যা অনেক হয়েছে, মানুষের আবেগ আল্লাহ তার রাসূলের দিকে নেই। একটাই কারণ, আমাকে আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। ওই ধোঁকার কারণে আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, এই ধোঁকার বিষয়ে আল্লাহ নবীর নবী দয়ার নবী আমার আজ থেকে 3000 বছর আগে তোমার আমার জন্য মেসেজ দিয়েছিল। আল্লাহর পবিত্র কোরআন রয়েছে, খুলে দেখো। এ যুবক, আল্লাহর কোরআন যদি পড়ে একবার খুলে দেখো, ওই কোরআনের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী আমার সাহাবাদের করে সাবধান সতর্ক হতে বলেছে। বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিই, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। বাবা সাহাবারা, তোমরা কোনদিন শয়তানের সাথে বন্ধুত্ব করতে যেও না, কেননা শয়তান হলো আদম নবীর দুশমন, শয়তান হলো ঈসা নবীর দুশমন, শয়তান হলো ঈসা নবীর উম্মতের দুশমন, শয়তান হলো শীস নবীর উম্মতের দুশমন, শয়তান হলো ইদ্রিস নবী আলাইহিস
সালামের উম্মতের দুশমন, খবরদার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারও দুশমন হলো শয়তান। খবরদার এদের পাল্লায় পড়ো না গো বাবা সাহাবারা, এদের পথ অবলম্বন করলে তুমি জাহান্নামী হয়ে যাবে। নবী আমার সাহাবাদের ঘরে বললেন, বাবারা শোনো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। খবরদার শয়তানকে অনুসরণ করলে জাহান্নামী হবে বাবা, কেউ তোমাদের জান্নাতি করতে পারবে না। ওই সময় নবী পাকের সাহাবারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনে যতদিন বাঁচবো ওই শয়তানকে আশ্রয় দেব না। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণেরা, শয়তানকে আশ্রয় না দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যখন সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, ওই সময় নবী আমার কি বলেছিল শোনো। নবী আমার সাহাবাদের ঘরে বলেছিল, বাবারা তোমরা যখন প্রতিজ্ঞাবদ্ধ করেছো, নবীর কথাটাকে প্রাধান্য দিয়েছো, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে খুশি খবর জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে প্রেম করার জন্য, কথাটাকে পালন করার জন্য, আদায় করার জন্য আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে, আল্লাহ জান্নাত দিতে পারে না পারে? সবাই বলুন, পারে না পারে? আল্লাহ যদি একটা পিঁমড়েকে খাবার দিতে পারে তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে? আল্লাহর বান্দা যে নামাজি নয় তাকেও যদি আল্লাহ খাইয়ে বাঁচিয়ে রাখে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে না? কি গো, পারে না? কিন্তু বান্দা জান্নাতে যাওয়ার আশা কই করেছো, চেষ্টা কই করেছো তুমি? বলো হুজুর চেষ্টা তো বাড়িতে বসে বসে করছি। আরে বাড়িতে বসে বসে যদি চেষ্টা হতো তাহলে মসজিদে যাওয়ার প্রয়োজন হতো না, নামাজ বাড়িতে 5 ওয়াক্ত পড়া যেত। কথা বুঝছেন না? বাড়িতে বসে বসে যদি চেষ্টা করা যেত তাহলে খাটনি দরকার হতো না, বাড়িতে বসেই ইনকাম হয়ে যেত। দরকার আছে কিছু না কিছু করতে হবে, তাই চেষ্টা করতে হবে জান্নাতে যেতে গেলে। আল্লাহ বলছে, আমি আমার বান্দাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছি। ওই বান্দা, যে বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমাকে প্রেম করে ফেলেছে, আমার রাসূলের দেখানো রাস্তা ওটা আমারই রাস্তা, ওই রাস্তা থেকে যারা ধরে ফেলেছে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে কোটি গুণ বড় জান্নাত দান করব। আশা কই করেছে জান্নাত? জান্নাতের আশা যদি করতো বান্দা, ঘুমকে উপেক্ষা করে, যেমন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে বলুন, ঘুম থেকে নামাজ উত্তম। যখন মুয়াজ্জিন আওয়াজ দেয় তখন নামাজির কানে গেলে নামাজি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে থাকতে পারে না, বলে দিয়েছে ঘুমের থেকে নামাজ উত্তম। তাহলে ঈমানদার যারা হবে তারা আল্লাহর জান্নাতে যেতে গেলে এটাই মনে করতো, আজকের দিনে ঘুমের থেকে আল্লাহর জান্নাতি রাস্তায় চলাটাই হলো আমার উত্তম, জান্নাতি মাহফিলে বসে থাকাটাই আমার উত্তম। এসব কথা বললে বলবে হুজুর জান্নাতের রাস্তা আপনাকে দেখাতে হবে না। আলহামদুলিল্লাহ বুখারী শরীফ আমাদের মুখস্থ আছে। হুজুর কোরআন শরীফের কথা বলছেন তো, কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে ফেলেছি। আমার বাপ আমার ভাইরা, কোরআন শরীফ যদি 30 পারা মুখস্থ থাকে, বুখারী শরীফ মুখস্থ থাকে, তিরমিজি শরীফ মুখস্থ থাকে, ইবনে মাজাহ শরীফ মুখস্থ থাকে, সিয়াসত্তার কিতাব যদি আপনার মুখস্থ থাকে, আর আপনি যদি পশ্চিম দিকে দাঁড়িয়ে পেশাব করেন তো আপনার মুখস্থ করা ইলমিয়াতের কোনো দাম থাকবে না। বলুন কথা ঠিক না ভুল বলছি? ইলমিয়াতের কোনো দাম থাকবে না। হ্যাঁ,
যদি আপনি পেশাবের পানি না নেন ভুল করে ফেলেছেন, যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন ভুল করে ফেলেছেন, যদি আপনি হারাম অজান্তে খেলেন ভুল করে ফেলেছেন, কিন্তু জায়গা মতো আপনি এসে পবিত্র হয়ে বসে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ বলছে তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার মধ্যে ইলম নেই, তোমার মধ্যে ইলম নেই, কিন্তু তুমি এসে বসেছো আমার কাছে অন্তর দিয়ে সম্পর্ক জুড়ে ফেলেছো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম। আরো মহব্বতে বলুন। সব অহংকারী হয়ে গেছি আমরা বাবা। কেউ টাকার অহংকারী দেখায়, তো কেউ ইলমের অহংকারী দেখায়, তো কেউ আবার কি বলবো দুনিয়াদারির অহংকারী দেখায়। বুঝছেন তো নাকি আমার কথা? যদি অহংকারী ভর্তি হয়ে যায় তো আল্লাহর জান্নাতি রাস্তাটা ধরবে কি? অহংকারী যদি ভর্তি হয়ে যায় তো আল্লাহর জান্নাতি রাস্তাটা ধরবে কি করে? কেন যে অহংকারী হয় সে তো সাদ্দাতের সাথী, কথা ঠিক না বলে বলছি? যে অহংকারী হয় সে তো ফেরাউনের সাথী, যে অহংকারী হয় সে তো নমরুদের সাথী, যে অহংকারী হয় সে তো আবু জাহালের সাথী, সে কোনোদিন জান্নাতি রাস্তা পেতে পারে না। আর যার মধ্যে তওবা থাকে, তার মধ্যে আল্লাহ তার রাসূলের প্রেম থাকবে, সেই জান্নাতি হতে পারবে। জোরে বলো। আমরা গুনাহগার নয় তো তওবা কি করে? তওবা করার জায়গা, তওবা করার রাস্তা আল্লাহ অনেক আপনাদের জন্য অনেক রেখে দিয়েছে, অনেক, কিন্তু আমরা সুযোগ পাওয়ার পরেও করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে কি বলেছিল বাবা? সাহাবারা শুনে রেখেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা যদি নবীকে অনুসরণ করো আল্লাহকে খুশি করতে পারবে। নবীকে অনুসরণ করতে গেলে শর্ত একটা রয়েছে, ওটা তোমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ নবী জানাতে লেগেছে বাবা সাহাবারা, শর্ত হলো তওবা করতে হবে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবীর নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার আল্লাহ নবীর কাছে আসেন। এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবী দয়া নবীর কাছে হযরত আলী হুজুর আমার আসেন। আল্লাহ নবীর কাছ থেকে ইজাজত দিতে এসেছে। নবী আমার বসে রয়েছে, আল্লাহ নবী আমার আলীকে বলতে লেগেছে, বাবা আলী কি ব্যাপার, কেন তুমি আমার কাছে এসেছো? ওই সময় হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা সফরে বেরোবো, আপনার কাছ থেকে আমি ইজাজত নিতে এসেছি, আপনি আমাকে একটুখানি ইজাজত দিয়ে দেন। নবী আমার আলীকে ইজাজত দিয়ে দিল, বাবা আলী তুমি যাও। ওই সময় আমার নবী পাক দাঁড় করিয়ে দিলেন, বাবা আলী রে, আমি নবী তোমাকে একটা কথা জানিয়ে দিই, এই কথাটা তোমার আমল করতে হবে। আল্লাহ নবী আমার সাহাবী আলীকে বলতে লেগেছে, হে আলী, আমার রাসূলুল্লাহ জামাতা হযরত আলীকে দাঁড় করিয়ে আমার নবী পাক বলতে লেগেছে, বাবা আলী রে, তুমি সফরে যাচ্ছ, যাও, তোমার সফরটা আধা ঘন্টার হতে পারে, তোমার সফরটা 1 ঘন্টার হতে পারে, তোমার সফরটা 1 দিনের হতে পারে। বাবা আলী রে, তুমি সফরে যখন যাচ্ছ, পথ যখন চলা শুরু করে নেবে, আমি নবী জানিয়ে দিই, বেশি বেশি করে তওবা করতে থাকবে, কেননা তওবাকারীর সাথে আল্লাহ রয়েছে। যে ব্যক্তি তওবা করবে না তার ভিতরে অহংকার চলে আসে, যে ব্যক্তি তওবা করবে না তার ভিতরে দুনিয়ার মায়া চলে আসে, যে ব্যক্তি তওবা করবে না পৃথিবীর মায়া তার ভিতরে আসে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহর কোরআন কি বলছে শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে গো, তওবা করো, তওবাকে আল্লাহ ভালোবাসে। তওবা থাকলে অহংকারী জীবনে আসবে না। আজকে সমাজের মানুষেরা কাজ কামে ব্যস্ত থাকার দরুন আজ তওবা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি, আজ আমরা তওবাকে ভুলে গেছি।
ঘরের মা বোনেরা তওবা করতে ভুলে গেছে। আজকের আমার ঘরের মা বোনেরা স্বামীদের ঘরে সালাম দিতে ভুলে গেছে। আজকের আমার ঘরের মা বোনেরা বাচ্চাদের ইংলিশ মিডিয়ামের পড়া বলে দেয়, বাচ্চাদের ঘরে বাংলা পড়াগুলো পড়ায়, কিন্তু আজ আমাদের ঘরের বাচ্চাদের ঘরে 1 মিনিট কোরআনের কথা বলে দেয় না। এই কারণে কেন? দুনিয়া 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 পরিবেশ দেখে তারা সমস্ত বিগড়ে গেছে, শয়তানি ওয়াসওয়াসার দিকে চলে গেছে, পরিবেশটাই আমাদের ঘরে খারাপ করে দিয়েছে। এই পরিবেশে আবার আমাকে আপনাকে রাসূলুল্লাহর প্রেমিকদের ফিরিয়ে আনতে হবে। এই পরিবেশে আল্লাহ নবীকে আবার ফিরিয়ে আনতে হবে, নবী পাকের সুন্নাত করতে হবে, নবী পাকের সুন্নাতের আমলের উপরে আবার চলতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি থাকে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হবে না। এই যুবকেরা তরুণেরা আল্লাহর কোরআন বলছি গো, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আননি। এই যুবকেরা তরুণেরা তোমরা যে অন্যায় করো, তোমরা যে গুনাহ করো, পাপ করো, এর জন্য আল্লাহ তোমাদের উপরে বড় বড় মুসিবত চাপিয়ে দেয়, আল্লাহ বড় বড় আযাবটাকে চাপিয়ে দেয়। এই যুবক আযাবের দরুন তোমার আবার মৃত্যু হয়ে যেত, আযাবের দরুন আমরা কেউ বাঁচতাম না, কিন্তু দুনিয়া জমিনে আল্লাহ বাঁচিয়ে রেখেছে কেন? এই জন্য দুনিয়া অনেক মাখলুককে আল্লাহ রেখেছে। পাখিরাও আল্লাহর কাছে দোয়া চায়, গরুরাও আল্লাহর কাছে দোয়া চায়, পৃথিবীর সব মাখলুক আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই মাখলুকের জন্য আজ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। না আল্লাহ ধ্বংস করে দিত, না আল্লাহ তোমাকে আমাকে মেরে ফেলে দিত, কেননা যে আল্লাহর দিকে থাকবে না আল্লাহ তার দিকে হবে না। এই দুনিয়া এই জন্য আল্লাহ বানিয়েছে, পৃথিবীতে টাকা ইনকাম করার জন্য নয়, পৃথিবীতে সব কিছু নিয়ামত আমার 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 থাকবে না। এই যুবকেরা তরুণীরা এই দুনিয়া জমিন আল্লাহ তৈরি করেছে কেবলমাত্র আল্লাহ দাসত্ব থাকবে, আমার নবীর গুলামতি থাকবে। এটাই যদি করতে পারো আল্লাহ জানিয়েছে তোমার আমাকে জান্নাত দান করবে। আরো জোরে বলো এই যুবকেরা তরুণীরা। এই নবী আমার হযরত আলী হুজুরকে বলতে লেগেছে, বাবা আলী রে তুমি যখন সফর করবে ওই সফরে বেশি বেশি তওবা করো, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে। এই যুবক তরুণীরা একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসের কথাটা আপনাদের শুনিয়ে দিই। হযরত মুসা নবীর কথা, হযরত বনি মুসা নবী বনি ইসরাঈলের সময় পানির অভাব দেখা দিয়েছিল, পানি দেখা দেয়নি, ছাগল খাসির উম্মাহ এই সমস্ত পানি না খেয়ে তারা দুর্বল হয়ে পড়েছে। বনি ইসরাঈলের উম্মতরা এমন করে আমার নবী পাকের মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে এসে দাঁড়িয়ে ফরিয়াদ করতে লেগেছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন, রবের কাছে সাহায্য চান। ওই সময় মুসা নবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লেগেছে। মদত করেন, সাহায্য করেন, পানির ব্যবস্থাটা করে দেন। ওই সময় মুসা নবী আমার সাহায্য চাওয়ার পরে প্রথম দিনে পানি এলো না, দ্বিতীয় দিনে আবার সাহায্য চাইলো, পানি এলো না, তৃতীয় দিনে আবার সাহায্য চাইলো, পানি এলো না। মুসা নবী খুব রাগান্বিত ছিল, আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পানি দিচ্ছেন না কেন? আমি আপনার পয়গম্বর আমার দোয়া কবুল করছে না কেন? আবার আল্লাহ সেই সময় বলেছিল, এ মুসা রে তোমার এই যে মাহফিল মাজলিস রয়েছে এতগুলো মানুষের মধ্যে একজন 41 বছর বাচ্চা, এই 41 বছরের মানুষটা অন্যায়কারী গুনাহগারী, এই মানুষটা মাজলিস থেকে বার করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেব। মুসা নবী এলান করে দিল, বলে দিল, কে আছে 41 বছরের বাচ্চা, কে আছে 41 বছরের সন্তান, এখান থেকে বেরিয়ে যাও, না হয় পানি আল্লাহ পাক দেবে না। ওই সময় মানুষটা বুঝতে পেরে নিজের চাদর ঢাকা দিয়ে কেঁদে 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 দিল থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে ফেলেছিল। ও রব্বি আল্লাহ আমি অন্যায় করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি, আল্লাহ আপনার কাছে মদত চাইছি, আল্লাহ অন্যায়কারী পাপী আমি, আল্লাহ আমাকে বের হতে বলেছে
মুসা নবী, আমি হাজার মানুষের ভিতর দিয়ে যদি বের হয়ে যায় তাহলে আমাকে সবাই মিলে খারাপ বলবে, আমাকে খারাপ চোখে দেখবে। ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সাথে সম্পর্ক করে ফেললাম, আল্লাহর কোনোদিন গুনাহ করব না, ইখলাস নিয়তের সঙ্গে বলছি আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ওই সময় বান্দাটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে, গুনাহ মাফ হয়ে গেছে। মুসা নবী দাঁড়িয়ে রয়েছে, পানি আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু হয়েছে। কি গো, শুনছেন তো আমার কথা? পানি আসতে শুরু হয়ে গেছে। মুসা নবী তো অবাক হয়ে গেল না, কেউ তো বেরোলো না, তাহলে পানি এলো। আল্লাহর কাছে আবার বলছে, ও রব্বি আল্লাহ, কেউ তো বেরোয়নি, তো পানি এলো কেন? আল্লাহ পাক বলছেন, ইয়া মুসা, যে বান্দাটা গুনাহগার ছিল, অন্যায়কারী ছিল, সে আমার সাথে মনে মনে সম্পর্ক করে ফেলেছে, আমি তাকে মাফি করে দিয়েছি। কিরম অনুতপ্ত ছিল, কিরকম তাদের ভিতরে ইসলামিক ভালোবাসা ছিল। আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সত্যি গুনাহ করেছে বলে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে। আজকের আমরা এত গুনাহ করি, তওবার মাহফিলে তওবার হওয়ার জায়গা পাই, মাহফিলগুলো পাই, অথচ সেখানে আমরা টিকে থাকতে পারি না, টিকে থাকতে পারি না। এই টিকে থাকাটাই হচ্ছে আপনার জন্য বিশাল ব্যাপার। সিনেমা হলে 3 ঘন্টা সিনেমা দেখতে গেলে মানুষের কোনো অসুবিধা হয় না। রাস্তার ধারে উলঙ্গ নারীদের নাচ হচ্ছে, ছেলেরা গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে দেখছে, কতক্ষণ হবে? বলে না হলেও মিনিমাম 6 ঘন্টা। কে আসছে? ওই তো বোম্বে থেকে আসছে। পা ব্যথা হয় না, জ্বালা করে না, অথচ মশা কামড়ে ফুলিয়ে দিচ্ছে ওদিকে, কষ্ট হয় না দাঁড়িয়ে থাকে, তখন কোনো অসুবিধা হয় না, টিকে থাকে। কিন্তু ইমানি মাহফিলে আসলে, তওবার মাহফিলে আসলে, তওবার জায়গায় আসলে ঘুমের তেজ কম থাকে, বেড়ে যায়, মাথা যন্ত্রণা যার কম থাকে বেড়ে যায়। ভাই আল্লাহ বলছে যে আমার হবে, আমি তো তাকে পরীক্ষা করি। নবী বলছে যে ইমানি মাহফিল পেল, তওবার মাহফিল পেল, সে সেখানে আসবে, বসবে, টিকে থাকবে আল্লাহর রাসূলকে খুশির জন্য। সে যদি লাস্টে মুনাজাত করে বাড়ি যায়, সে প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করেই বাড়ি গেল। চোরে বলেন। আর যে টিকে থাকতে পারে না, ঘুমটাকে ছেড়ে দিতে পারে না, মাথা যন্ত্রণাকে উপেক্ষা করে বসে থাকতে পারে না, নবী বললেন সে শয়তানকে খুশি করে বাড়ি গেল। কেন? সে নিজেকে মনে করলো আমার মন চাই ব্যাপার, আমি বসতে পারি নাও বসতে পারি। আল্লাহরও মন চাই ব্যাপার, আল্লাহ জান্নাত দিতে পারে নাও। তোমার যদি মন চাই হয়, তোমার যদি ইচ্ছার ব্যাপার হয়, তা আল্লাহর ইচ্ছা হয় না? আল্লাহ তো তোমাকে তৈরি করেছে, বানিয়েছে। আল্লাহর ইচ্ছা তো অনেক, আল্লাহর অহংকার তো অনেক, আল্লাহর তাকাব্বুর তো অনেক হওয়ার দরকার। কিন্তু আল্লাহ বলছে ইয়া রহমানু ইয়া রহিম ইয়া গফুর ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আল্লাহ আমার বান্দাকে বড় ভালোবাসি। তাই বান্দা তওবা করতে ভালোবাসে, যে বান্দা তওবা করতে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতেও ভালোবাসি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে সেই জায়গা, অরিজিনাল জায়গাগুলোতে আমরা ওটা বসা ছেড়ে দিয়েছি। অরিজিনাল জায়গাগুলোতে আমরা না গুরুত্ব দিয়ে নকলগুলোকে আমরা ধরে ফেলেছি। এর জন্য আমাদের খারাপই আসছে, আগামীতে তৈরি থাকুন। আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा दीवाना
किस्मतें बदलते हैं। হবে না, একটু মহব্বতে হবে না। ইমানি মাহফিলে বসতে গেলে চা দিতে হবে, তাবারক দিতে হবে, কত কিছু দিতে হবে। আর রসুলের সাহাবারা এসে বসতেন, চাও ছিল না, পানির ব্যবস্থা ছিল না, খালি পেটে এসে বসতো। আল্লাহ তার রসুলকে প্রেম করে বাড়ি ফিরেছে। আহারে, একটা জলসায় গিয়েছিলাম, বলতে হয়, ফুচকার স্টল বসেছে, ফুচকার স্টল, জলসা কেন্দ্রিক, জলসা কেন্দ্রিক ফুচকার স্টল। আর একটা জলসায় গেলাম, জলসা কেন্দ্রিক কফি বসেছে, কফি মেশিন, কফি খাও, দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করো, আর এদিকে হুজুররা আল্লাহ তার রসুলের কথা বলে, হাদিস কোরআন বলে, পুরো একদম সমাজকে পুরো ভালো করে দিচ্ছে। হুজুরের কাছে কটা লোক? 5টা লোক। আহারে, সমাজ এই রকম যদি থাকে কোনো দিন আগিয়ে যেতে পারবে না, ফিলিস্তিনদের মতো দশা। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ জোরে বলুন আল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। একটু मोहब्बत হবে না? नारे तकबीर। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा सल्ले अला। जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए, जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। হবে না, একটু আওয়াজ দিয়ে জবানটাকে খুলে প্রেমের সঙ্গে ভালোবাসায় नारे तकबीर। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा सल्ले अला। नक्शे कर लेंगे सीने पर नाम सरबरेदी का, नक्शे कर लेंगे सीने पर नाम सरबरेदी का। एओ नाम है जैसे, एओ नाम है जैसे सब आजाब टलते हैं। হবে না, এই নবীর নামটা এত সুন্দর, ওই নামটা যেখানেই নেওয়া হবে আল্লাহর আযাব সেখান থেকে চলে যাবে। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं,
मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসেন একটু আলোচনার দিকে যাই তাহলে তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে জীবনে যতদিন বেঁচে থাকবো তওবা সবাই মিলে করব তওবা করাটা হলো আপনার আমার জন্য উপকার তওবা করলে কি লাভ হবে শুনে রাখো তওবা করলে লাভ হবে তোমার আমার জন্য আল্লাহ কোনদিনের জন্য রিজিকের অভাব দেবেন না যারা তওবা করবে না তাদের জন্য দুটো ক্ষতি শুনে রেখে দাও তাদের জন্য এক নম্বর হলো আযাব দ্বিতীয় নম্বর তাদের মুখটাকে আল্লাহ বিলীন করে দেয় কালো বানিয়ে দেয় তওবাকারীদেরকে বোঝা যায় যারা তওবা করে তাদের ভিতরে নম্রতা ভদ্রতা থাকে যারা তওবা করে না তাদের মুখটাকে দেখলেই বোঝা যাবে এরা গুনাহগার আল্লাহর পক্ষ থেকে তাদের মুখটাকে আল্লাহ বিলীন বানিয়ে দেয় কালো বানিয়ে দেয় সুতরাং আপনাদের ঘরে জানিয়ে দিই এই পৃথিবীর জমিনে যতক্ষণ বেঁচে থাকবে জীবনে গুনাহ আমার আপনার আছেই আছে জীবনে গুনাহ থাকবে তওবাটাও আপনার আমার জীবনে রাখতে হবে তবে আল্লাহর কোরআনের কথা আপনাদের বলে দিই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছে তোমরা মুসলমান হয়ে মরো মুসলমান হয়ে যদি না তোমাদের জন্য জাহান্নাম আমার বাচ্চার দ্বারাই কোনো জিনা না কাজ হয়ে যায় আমার কন্যার দ্বারাই কোনো কাজ না জিনার কাজ হয়ে যায় আমার কন্যার দ্বারাই না কোনো অপমানজনক কাজ হয় আমার সন্তানের দ্বারাই কোনো খারাপ কাজ না হয়ে যায় এই যুবক তরুণীরা যদি খারাপ কাজ তুমি করো বা তুমি না করো তোমার সন্তান তোমার বিবি যদি খারাপ কাজ করে তাহলে কবরের মধ্যে তাদের খারাপের জন্য তোমার ঘরে আযাবটা নিতে হবে এই যুবক তরুণীরা খারাপের মধ্যে সর্বপ্রথম খারাপ এখন আমাদের সমাজে এসে গেছে সেটা হলো মোবাইল এই মোবাইলে উলঙ্গ নারীদের নাচ দেখে খারাপিয়াতটাকে পছন্দ করে ফেলেছে এই মোবাইল আমার ঘরে স্ত্রীকে দিয়ে আজ আমার স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে ফেলেছে এটাই হলো খারাপি আজ আমার ঘরেতে আমার কন্যা পড়ার নামে ফোন নিয়েছে পড়াশোনার নামে ওই ফোনটা নিয়ে আজ আমার কন্যা অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথা বলছে অথচ তার বিবাহ হয়নি অথচ তার নিকাহ হয়নি অন্য নারীর সঙ্গে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে ফেলেছে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে যেতে লেগেছে জিনার গুনাহ তার আময় নামনে হতে লেগেছে খবরদার এটাকে আমাকে কসম করতে হবে না এটাকে আমাকে আপনাকে দূরে ছাড়তে হবে আহাল পরিবারের দিকে লক্ষ্য রাখতে হবে কেননা নারীরা আপনাকে আমাকে জাহান্নামের খোরাক বানিয়ে দিতে পারে এই যুবক তরুণীরা আব্দুল কাদের জিলানীর আব্বা জান একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে পেলেন একটা নারীর কাপড় শুকাতে লেগেছে ওই নারীর কাপড়ের দিকে একটা পরপুরুষ নজর দিতে লেগেছে আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন ওই পরপুরুষের দিকে দেখতে লেগেছে ওই নারীর কাপড়ের দিকে বারে বারে নজর দিতে লেগেছে ওই সময় হুজুর আমার গিয়ে ওই নারীটার কাপড় নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছিঁড়ে জ্বালিয়ে দিয়েছিল হঠাৎ করে নারী দেখতে পেয়ে তার আব্বাকে ডেকে নিয়ে এসে হাজির হয়ে বলতে লেগেছে আব্বা জান আমার কাপড়টা পুড়িয়ে দিয়েছে চলুন বিচার করুন ওই সময় আব্বা জান বলেছিল চলো বাবা আব্দুল কাদের জিলানীর আব্বা জান ওই সময় দাঁড়িয়ে রয়েছে এই যুবক
তরুণীরা আব্দুল কাদের হুজুরের আব্বা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় নারীর পিতাকে বলতে লেগেছে, বাবা আমি তোমার পিতা তোমার নারীর কাপড়টাকে আমি পুড়িয়ে দিয়েছি একটাই কারণে। কি কারণে? তুমি দেখোনি পর পুরুষ একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নারীর কাপড়ের দিকে নজর দিচ্ছিল। ওই নারীর কাপড়টা যদি পরে ফেলতো তাহলে নজর লাগা কাপড়টা পরার কারণে তোমার নারী তোমার কন্যাটা জাহান্নামী হয়ে যেতে পারতো। কিন্তু আমি তোমার নারী তোমার কন্যাটাকে জাহান্নামী বানাতে চাইনি। তোমার কন্যাটাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নিজে হাতে কাপড় ছিঁড়ে এখানেই পুড়িয়ে দিয়েছি। বদনজর থেকে তোমার কন্যা বাঁচলো, জাহান্নাম থেকে বাঁচলো, আল্লাহ জান্নাতি রাস্তায় চললো। আরো জোরে বলো এই যুবকেরা তরুণেরা, এখানে আমরা এমন এমন কাপড় আমার কন্যাদের ঘরে কিনে দিই, আমার কন্যা যখন পরে বাইরে বের হয় তখন অনেক পুরুষরা তাকে দেখে আকর্ষণ দিতে লাগে। আমার বিবি যখন এমন এমন বোরকা পরে বাইরে বের হয় আর পুরুষরা তার চেহারা থেকে বারে বারে নজর দিতে থাকে। এই যুবক, এই রাসূলুল্লাহর প্রেমিকরা শোনো, এটা আমার জন্য শোভা নয়, এটা আমার নৈতিক দায়িত্ব নয়। এই যুবকেরা তরুণীরা, হারাম থেকে বাঁচানো পর্দা ফরজ, এটা আল্লাহ নবী বলে গিয়েছে। এই পর্দাটাকে আবার বিস্তার করার জন্য আমাকে আপনাকে পদ্ধতি নিতে হবে, কঠোর হতে হবে। ইসলামের জন্য যদি কঠোর হতে পারি, ইসলামের জন্য যদি মজবুত হতে পারি, অবশ্যই আমার নবীকে অনুসরণ করা হবে। নবীকে যারা অনুসরণ করবে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার বিবি যেন ওই রকম বোরকা না পরে বের হয়, ওই বোরকাটায় যা যা না দেখা সেগুলো দেখা হয়। এই যুবক শোনো, পর্দা যখন তোমার বিবির জন্য ফরজ করা হয়েছে, নারীদের জন্য করা হয়েছে, নারীরা ওই রকম পর্দা করার মতো করো। এই যুবক তোমার কন্যাটা বড় হচ্ছে, খেয়াল করো, লক্ষ্য রাখো, তোমার দ্বারাই যেন কোনো গুনাহ না হয়ে যায়, তোমার ঢিলামির দ্বারাই তোমার কন্যা কোনো গুনাহ অন্যায় যেন না করে ফেলে। খবরদার, আজকের অধিকাংশ জায়গায় দেখা যায় স্বামী স্ত্রীর কথার মধ্যে মিল নাই, দুজনে ঝগড়াঝাটি লিপ্ত হয়ে যায়। বাচ্চা বাচ্চা শিশুরা স্বামী স্ত্রীর কথাগুলো শুনে তারা বাপ মাকে প্রাধান্য দেয় না, তারাও খারাপ রাস্তাকে অবলম্বন করে ফেলে। এই যুবকেরা, আজ আপনাকে আমাকে আবার পুনরায় জাগরণ হতে হবে, আপনাকে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, আল্লাহ নবীর সুন্নাতটাকে আবার পুনরায় জীবিত করতে হবে। আমি যখন বাড়িতে ঢুকবো সালাম দিয়ে ঢুকবো, বেরোবো সালাম দিয়ে। আমি যখন নামাজ পড়ে বাড়িতে যাব, আমার বাচ্চা আমার বিবিকে বসিয়ে রেখে কোরআনটা পড়বো, আমার বাচ্চা আমার বিবি কোরআন পড়বে, আমি শুনবো। এইরকম সিস্টেম তোমরা চালু করো। আবার যখন আমি পড়বো আমার বিবি পড়বে, আবার আমরা শুনবো। এই যুবক তরুণীরা, এটা হলে আপনিও জান্নাতি, আপনারা আল পরিবারও জান্নাতি। কেননা পবিত্র কোরআনে আল্লাহ বলতে লেগেছে, এই যুবক শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযী